ভাই ভালো সবকিছু। মিন্টু বাবলা ওরা কই? ওরা আছে সামনে আপনার জন্য ওয়েট করতেছে। অনেকদিন পরে এলাকায় এলেন। আরে অনেকদিন পরে কই, মাত্র 15 দিন। কি রে ওই মন্টু, তুই শিওর তো ভাই? সারা পাইছে ভাই, আইবো তো? আরে বেটা আইবো না, কথা কথা। আরে জুলি গেছে বাইরে মনে কর পিক করতে, বুঝছো? ওই যা পড়ছে আছে। বলছে আমার ভাই তোমার ভাই, সালিম ভাইয়ের চরিত্র। ওই তুই কি করলি? ও ভাই ওই আমি দিব না ভাই। স্কুলগুলো আমরা অনেকক্ষণ ধরে আপনার লেখা রয়েছে, জুলি কিন্তু চিন্তা করে লেগেছে ভাই। থাম তোরা, বুঝছি তো আমি। আজকে আমার বিজয়ের দিন। আব্বাস আলীর চক্রান্ত ধুলায় মিশাই দিয়া 15 দিন জেল খাইটা আজ আমি মুক্তি পাইছি। এই ঘটনা ইতিহাস হয়ে থাকবো যে সেলিম ভাই ভালোবাসার লেগে জেল খাটছিল। ভাই আপনি যত কথাই কন, আব্বাসের একটা ব্যবস্থা করতে হবে। নিজের যদি কি মনে করে বুইরাই। হ্যাঁ ভাই, আমিও সেইটাই কই। মানে ওর মাইয়া তানিয়া নিজের কি মনে করে কিচ্ছু বুঝি না। ওকে আমার থেকে দেখতে বেশি সুন্দর। আরে জুলি, তুমি তানিয়ার চেয়ে কম হইবে কেন? তুমি তানিয়ার চেয়ে বেশি সুন্দরী। আরে কিন্তু আমার চোখে তানিয়ারে ভালো লাগে। আর মিন্টু, আব্বাস সাহেব তোর আত্মীয় লাগে। এখন তুই যদি আমার শ্বশুর রে এইভাবে নাম ধরে ডাকস, আমার মানিজ্জত থাকবো বেটা? গুরুজনদের সম্মান করবি, তাকে সম্মান দিয়া কথা কবি। তাকে যদি তোরা গুলিও করস, আগে সালামটা দিয়ে নে। আর সম্মান ভাই। ভাই আপনার জেল খাটাইছে ভাই, আমার বুকটা ফাইটে গেছে। আমি 3 দিন ঘুমাইনি, কষ্ট, আমার বুকটা ফাইটে গেছে। আমি অনেক কষ্ট পাইছি ভাই। কষ্ট কোনো ব্যাপার না, ভুলা গেলে আর মনে পড়বো না। আব্বাস আলী আমার হবু শ্বশুর, আর তানিয়া আমার বউ। আমি যদি তগো এলাকার বড় ভাই হই, তাহলে তানিয়া কি হইব? ভাবি। এলাকার ভাবি, বড় ভাবি। তোরা সবাই এগো ফ্যামিলিরে সম্মান দেয়া কথা কবি। তগো একটাই দাবি থাকবো, যে এক দফা এক দাবি। তানিয়া ভাবি, আপনি কবে হইবেন এলাকার ভাবি, বুঝছস? ভাই আমি এটাই বুঝলাম না, আপনি এই মাইয়া তানিয়ার মধ্যে কি পাইছেন? এলাকার সব মাইয়া আপনার জন্য পাগল, আর আপনি তানিয়ার জন্য পাগল। আরে জুলি, এইটারে কয় ভালোবাসা। মানুষ জেলখানায় গেলে তাকে খারাপ লাগে, আর আমি কি করছি জানো? সারাদিন হাসছি। কেন হাসছি আমি জানি। তানিয়া আমার আসার খবর পাওয়া গেছে, আর এই কটা দিন ওর মনের ভিতরটা শিমুল তুলার মতো নরম হয়ে ছিল। যাওয়ার সাথে সাথে একটা হাসি দিয়া আবার কান্দে দিয়া কইব, ও যা করছে সব ভুল করছে, আমি জানো ওরে বাপ করে দেব। আর আমি কি কমো জানো? তবু তানিয়া, মানুষ মাত্রই ভুল করে। তুমি না হয় ভুল করছো, তুমি তো আমার চোখে পড়ি। মানুষ মাত্রই ভুল করে, তাতে কি? ভাই এমন যে করব এটা কিন্তু আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? তাহলে চল এখন আমার সাথে তানিয়া গো বাসায় চল। আমি জেল থেকে বাইরে হয়েছি, বাইরে এখনো পর্যন্ত কিচ্ছু খাই নাই। অগো বাসায় যাবো, চা পামু তাই খামু। ভালোবাসার প্রথম আকর্ষণ ধরাই দিয়ে আসি, চল। ভাই চলেন, যা বাবু তাই সবাই মিলে খাবো। এই ভাই এসে সবাইকে স্লোগান দাও, জেলের তালা ভাঙছি, সেলিম ভাইরা আনছি। এই থাম থাম, মিশা কথা আমি একদম সহ্য করতে পারি না। জেলের তালা ভাঙলি কখন? হ্যাঁ, জেলের তালা ভাঙা এত সোজা? ওইটা অনেক বড়, অনেক শক্তিশালী। অগমতো ক্যাবলা বলা পায়। জেলের তালা ভাঙা তো দূরের কথা, ইট দিয়ে একটা গুতাও দিতে পারবি না। এখন চল, হইচই করবি কিন্তু আওয়াজ হইব না, স্লোগান দিবি না। চল। আমার কি মনে হয় জানিস তানিয়া? কি? ওই যে হারামজাদাগুলা, ওরা মনে আর জেল থেকে ছাড়া পাবো না। বাবা তুমি এবার প্লিজ এই সেলিমের চ্যাপ্টারটা মাথা থেকে একটু নামিয়ে দাও। মানে ও ছাড়া পাক না পাক তাতে আমাদের কি?
আরিয়া, তোমার হাতের রান্না খুবই টেস্টি, লবণ একটু কম হয়েছে, বিয়ার আগে ঠিক করে নিব। আমি আবার লবণ কম তরকারি খাইতে পারি না। জীবনদারে আজকে 50% সাকসেস মনে হইতেছে। এই প্রথম আমি তোমার হাতের রান্না খাইলাম। তোমার এত বড় সাহস, জোর করে আমার বাড়িতে ঢুকে আমার টেবিলে বসে আমার খাবার খাচ্ছ? স্যার, আমি খাওয়ার সময় কথা বলি না, খাওয়ার শেষ হোক। আপনার সাথে আমি অশান্তি করতে আসি নাই, শান্তি চুক্তি করতে আসছি। ওকে স্যার? এই তুমি আমাকে স্যার কেন বলো? আমি কিভাবে তোমার স্যার? বাইরের দেশে শ্বশুরে, বিশেষ করে হবু শ্বশুরের স্যার ডাকে, তাই আমি ঠিক করছি এখন থেকে আপনারে স্যারই ডাকে। কাকা কি কইছিলেন? ভাই কি বের হইতে পারবো না? এটা আপনার মামলায় ভাই কিন্তু অনেক কষ্ট করছে, লাস্টে জামিন দিয়ে বের করছে, বুঝছেন না? তানিয়া, এসে মনে না করলে একটা প্লেট নিয়ে আসো তো। আচ্ছা থাক, লাগবে না, সবজি খাই, ভাত খাইতে হবে না। মিন্টু ভাই আরে, ভালোবাসায় কষ্ট না থাকলে সাকসেস আসে না। আজকে কষ্ট করতে পারছি বলেই তো তানিয়ার বাসায় আসার সাহস অর্জন করতে পারছি। এটা অর্জন করতে হয়, গর্জন করলেই সবকিছু অর্জন হয় না, বুঝছস? তানিয়া, শুধু ভাত কেন, আর কিছু নাই? আমার বাসায় এর থেকে ভালো কিছু থাকে না। তোমার বড় ভাইয়ের ভালো না থাকলে এখান থেকে চলে যেতে বলো। আরে জুলি, তুমি আবার কি রাইখা কি বলতেছো? স্যার, আজকে আসি, আবার আসবো স্যার। আগে আপনার বাসায় আসতে গেলে পা কাঁপতো, এখন আর পা কাঁপ না, বুক কাঁপে। ঢিপ 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 ঢিপ। আমাকে কি তুমি ভয় পাও না? তোমাকে যে আমি জেলের ভাত খাওয়াইলাম, তারপরে কোন সাহসে তুমি আমার বাসায় আসলা? স্যার, আমি এলাকার বড় ভাই, আমি যদি খারাপ কাজ করে জেলে যাইতাম তাইলে হইতো, কিন্তু আমি কোনো খারাপ কাজ করি নাই। আপনার মন যা চাইছে আপনি তাই করছেন, এখন আমার মন যা চায় আমি তাই করব। সৎবাদ, দুধবাদ। আজকে আসি, হ্যাঁ? আর কোনোদিন তুমি আমার বাসায় আসবা না। আসুন, 100 বার আসুন, তবে এরপর যখন আসুন আপনার মেয়ে আমারে ডেকে নিয়ে আসুন। অসম্ভব, এটা কোনোদিনও হবে না। কিরে তানিয়া, তুই কি ওকে বাসায় ডেকে আনবি? জীবনেও না, কোনোদিনও না। আমি চ্যালেঞ্জ করলাম স্যার, আগামী 7 দিনের মধ্যে তানিয়া আমার প্রেমে পড়বে। আপনি যদি পারেন তানিয়ারে আমার প্রেমে পড়ার হাত থেকে বাঁচান। 7 বছরেও পড়বো না। আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তুমি যদি 7 দিনের ভিতরে তানিয়াকে তোমার প্রেমে ফেলতে পারো, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার আর তানিয়ার বিয়ে দেব। আর যদি না পারো তাহলে কি হবে বলো? এই মুখ আর জীবনেও দেখাবো না, এলাকা ছাইরা চলে যান। আসি, চল বাই। রে প্রেমে ফলানোর উপায় কিছু পাইলি? এত কিছু ফলানোর সিস্টেম জানোস, আর প্রেমে ফলানোর সিস্টেম জানোস না? আমার মেজাজ পেলাম চুইরা যাইতেছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, সিস্টেম জানা আমারে। ভাই পাইতাছি না তো, আর যেটি পাই দিতে আপনার সব জানেন। খালি জানলে হইব না, জানার পরে সেটা বাস্তবায়ন করতে হইব। সেলিম ভাই এই প্রথম একটা চ্যালেঞ্জ দিছে, হারলে হইব না। যেমনই হোক তানিয়ার মন আমার পাইতে হইব। কিন্তু ভাই আমার মাথায় তো কিছু আইতাছে না। মাথার ভিতর তো সব আজে বাজে জিনিস দিয়ে ভরে রাখছস, মাস্তানি মুস্তানি অপরাধ। এই 7 দিন খালি খাবি আর চিন্তা করবি আমি কেমনে তানিয়ার মন পাবো, কেমনে তানিয়ার প্রেমে ফলামো। ভাই যদি না পারি তাহলে? না পারলে কানে ধরায়া 3 রাস্তার মোড়ে দাঁড় করায় রাখুন, আর সাথে বোনাস হিসাবে পাবি 101টা জুতার বাড়ি।
ভাই আমার মনে হয় কি জানেন, কবিতা লেখেন, মেয়েরা কিন্তু কবিতা লিখলে পট করে পড়ে যায়, তাই না? আরে ঠিক কইছস তো, তোর কথা তো একেবারে ফালায় দেওয়ার মতো না। দাঁড়া, মাথার ভিতরে অলরেডি একটা কবিতা ঘুরপাক খাইতেছে, খালি ডেলিভারি দেওয়াটা বাকি। ডেলিভারি দেন ভাই, আমার বিশ্বাস তানিয়া ভাবি রাজি হইব। যখন দেখবো যে আপনি তো মাস্তান না, গুন্ডা না, গডফাদার না, কবি, আপনি একজন কবি, তখন আপনার কবিতা শুনে এমনি প্রেমে হাউডুবু খাইতে থাকবো না রে। তোর কথায় হ্যাপি যুক্তি আছে। এখন কবিতাটা শোন। তানিয়া তানিয়া তানিয়া, খুশি হইবা জানিয়া, তুমি আছো কিনিয়া, আমি আছি কিনিয়া, আজ অথবা কাল তোমারে করব বিয়া। কেমন হলো রে? চল চল ভাই চল। সেই সুপার। ভাই মিনিমাম আপনি 17 লাইনের একটা কবিতা লেখেন। 17 লাইনের কবিতাটা যখন আপনি লিখবেন, এটা পড়ে আপনার প্রেমে পুরো রূপ করে পড়ে যাবো। আর তোর আপনি পারবেন ভাই, আপনি পারবেন। আমি কিছুই করতে পারবো না। তোরা আসিস কি করতে? ঘাস কাটতে? তোরা আমারে কবিতা লেখা দিবি, আর বেটা 17 লাইনের কবিতা হইব, মিনিমাম 1700 লাইন কবিতা লাগবো। তুই 700 লিখবি, ও 700 লাইন লিখবো, আর বাদ বাকি 300 লাইন আমি লেখা বলাম, ফিনিশিংটা আমি দেবো। ভাই ভাই আপনি দুটা পাই ধরি ভাই। বড় ভাই আপনি 7 রাস্তার মোড়ে না 3 রাস্তার মোড়ে গেছেন, নিয়ে যান, আমার কানে দুইটা গাড়া করে রাখেন ভাই। যা করবেন তাই, জুতা দিয়ে খালি গলায় দিবেন না, জুতা দিয়ে মাইরেন, কিন্তু আমার কবিতা লেখা হইব না ভাই। এটা স্যার আপনি যেটা করবেন এটা করবো, কনফার্ম করে আমি করে, কিন্তু কবিতা লিখতে পারবো না। কোনো মাপ নাই। 1700 পৃষ্ঠার কবিতাতে আমি তানিয়ারে প্রবেশ করলাম। তোকে সময় দিলাম 3 দিন, মনে রাখিস। যা, আমি বাইরে থেকে ঠান্ডা ঠান্ডা নিয়ে আয়, ঠান্ডা খেয়ে মাথা ঠান্ডা কর। ঠিক আছে ভাই, লাভ। কোনো ঘুম নাই, খালি কবিতা লিখবি আর খাবি, বুঝছস? আসসালামু ভাই, লাচ্ছি লইতেছি। তানিয়া, আমার তো মনে হয় তুমি 3 দিনের দিন আমার প্রস্তাবে রাজি হয়ে যাইবা। আগামীকাল থেকে শুরু হইব 7 দিনে তোমারে পটানোর কর্মসূচি। তোরা কালকে রাত্রে ঘুমাইছস না? তার মানে তো তোরা কবিতা লেখছস। দে, কয় লাইন লেখছস, দে, খাতা দে। বুঝলে ভাই হচ্ছে কি, এটা সুবিধা আমার না, এটা হচ্ছে চাঁদিবাদ। তখন না কইছে এই কয়দিন চান্দা চুন্দা বাদ কবিতা লিখতে হইব। কয় লাইন লেখছস, দে, নাহলে কিন্তু আমি তখন পিটামু। দে, তাদের দে। ভাই লেখছি তো, সারভাইভ করে লেখছি, যা লেখছি সব পাতে আছে, আমি তাহলে লিখতে এটা ভাই। তাহলে ক, কি লিখছস, কয় লাইন লিখছস, ক। Con matta আছে না তো, that's probably why I didn't get out of that. Never. So back then, for frozen this stuff, I was teacher now. By the time, is it thought that I'm a good on the that way? Taniya, তোমার আমি আসলে ফুল গাও দেয়। আচ্ছা করে বুঝতেছি, তোমার আমি কি বাবা বাড়ি, তোমার বাপের দেখে দে, আর তারপর after সিলা তো তোমার বাপে একটা আবাস খাওয়া একটা বদমাই একটা চুপ 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 কর। কি করছস এটা? কবিতা লিখছস নাকি আব্বার সামনে গাইলাইছস? হ্যাঁ, মামা দাঁড়ান 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 দাঁড়ান, নিশ্চিত ছিনতাইকারী এরা। দাঁড়া দেখাচ্ছি মজা। কি করুন ভাই, আপনি যেটা করেন এটা আমগুলো হুকুম হয়ে যায়। সারা রাত এই চিন্তা করতে করতে একটু ঘুমাইনি, আমগো সারা রাতের ফসল ভাই। সারা রাতের ফসল না, সারা রাতের ফসল, সারা রাতের ফসল, সারা রাতের ফসল। রিমো একটা। এই কি করেন আপনি? নিশ্চিত এরা ছিনতাইকারী, তাই না? আপনার কাছ থেকে কোনো কিছু ছিনতাই করতে এসেছিল, দিয়েছি শিক্ষা দিয়ে। এরপর আর এমন কবির সাথে কোনোদিন এমন আচরণ করতে আসবে না। এক্সকিউজ মি, আপনি কি বই লেখেন? লেখি মানে প্রচুর বই লেখি, কিন্তু ছাপাই না।
সব মাথার ভিতরে থাকে। যখন পড়তে ইচ্ছা করে মাথা থেকে নামায় পড়ি, আবার রেখে দিই। বাহ, অদ্ভুত লাইব্রেরি আপনার। হ্যালো, আমার নাম মাইশা। আপনাকে দূর থেকে দেখে পরিচিত মনে হচ্ছিল, মনে হলো অনেক দিনের চেনা। আমি আব্বাস সাহেবের বাসায় এসেছি। ও তাই নাকি? তানিয়া আপনার কে হয়? তানিয়া আমার খালাতো বোন হয়। আপনি ওকে চিনেন? চিনি না মানে? আজকে আমি শুধু ওর জন্যই কবি হয়েছি। আমার নাম সেলিম। এলাকার লোকজন আমারে বড় ভাই বলে জানে। যে আপনি একটু আগে যাদেরকে চিন্তাই মনে করে স্প্রে করে তাড়াই দিলেন, ওরা চিন্তাইকারী না, আমার ডাইন হাত বাম হাত। তার মানে আপনি কবি না? জি না, বড় ভাই। তানিয়ার বাপরে আমি চ্যালেঞ্জ করছি, 7 দিনের মধ্যে তানিয়া আমারে আই লাভ ইউ বলবে। এই জন্যই কবির খেতাব দিছি। শুনছি মায়ারা নাকি কবিতা ভালোবাসে। তানিয়া যদি এই কবির খেতাব পছন্দ না করে, তাহলে অন্য খেতাব লইলাম। তানিয়ারে আমি আমার প্রেমে ফলায়া ছাড়বই ছাড়ব। ওহ তাই? তানিয়া আপনাকে পছন্দ করে না? পছন্দ করে, কিন্তু ওর বাপের জন্য বলতে পারে না। অসুবিধা নাই, ওর বাপ তো আইজ আছে, কেন নাই? বেশি দিন বাঁচবো না মনে হয়। মানে? আরে মানে কিছু না, মানুষ তো মর্টাল, যে কোনো সময় মারা যেতে পারে। মারা গেলেই বাঁচি, বুঝছেন না? মানুষ ভালো না, ভালোবাসার শত্রু। আপনি তানিয়ারে বলবেন ওর মন পাইতে আমি যে কোনো কিছু করতে রাজি আছি, ঠিক আছে? বললেন কিন্তু। টাটা। ও ওয়াও, তানিয়া দেখি এত সুন্দর একটা ছেলেকে পছন্দ করে না। ও তো দেখি বোকাই রয়ে গেল। কি সমস্যা তোদের? চোখের কি হইছে? এরকম পট্টি দিয়ে রাখছস কেন? আরে ভাইয়ের লোকে খাড়ায়, ওই যে ভাইয়ের যে প্রেমিকা, এর বাসা নিচে খাড়ায় আড্ডা মারতেছিলাম। হঠাৎ করে কতদিন এক মাইয়া এলো, রিক্সাতে নামে ব্যাগের থেকে বাইর করলো, ঠাস ঠাস করে চোখের মধ্যে এমন ভাবে স্প্রে করলো, মানে মরিচের গুঁড়ার পানি এমন জ্বলা জ্বলতেছে, উফ, ওখানে কমে নাই। ওর বাপদাদা কি ওরা চিন্তিয়ে আসছিল যে বড় পানি দেওয়া আছে। এত মাইয়া তার পেছনে ঘোরে, তারে স্বামী হিসেবে পাইতে চায়, আর এ সারাদিন তানিয়ার পেছনে ঘোরে। তানিয়া ছাড়া কিছুই বুঝে না। আমি যে তানিয়ারে কোনদিন থাপড়ামো হয় ওই চিন্তায় আছি। 6টা দিন যাইতে দে, তারপর ওরা দেখতেছি আমি। থাপড়াইস একদম ভালো করে থাপড়াইস, বুঝছস? তাহলে আমার নাম চিন্তা করে দেখ, এই বড় ভাই এরকম করে। আর আর বাপটা দেখছো, দুনিয়ার খাসা বেটা। হ্যাঁ, আরে বেটা, বড় ভাইয়ের মতো একটা বড় ভাই মানে টুকুর জামাই পাবি, এটা তোর বাপের ভাগ্য। শোন জুলি, তুই হয় বড় ভাইরে পটায় বিয়া শাদী কর, আর নাইলে এলাকা কাছে এটা ভাগতো। আমি বুঝলাম না, মানে বড় ভাইয়ের এত বড় মন, এই জায়গায় তুই নিজের জায়গা করে নিতে পারতাছিস না? জায়গা নাই তো কি হয়েছে? জায়গা কইরা নিব। বড় ভাইরা তানিয়ারে পাওয়ার লাগে এমন এমন প্ল্যান দিব, বড় ভাই আমার প্রতি সফট হয়ে যাবে। আর তানিয়া তো ওরে জীবনেও পছন্দ করবে না, তখন উল্টা আমার প্রতি মায়া জন্মাবে। আরে সেই মায়া থেকে ভালোবাসা, এটাই তো। যা আমি লেগে পড়, যা। কেমন কই? আর এই কই তো আহে বলা এর আগে দিতে আছে বিকাশ মাসল বাইরে বিয়া। কি রে, তোর বাসার বাইরে দেখলাম একটা ছেলে কবি সেজে দাঁড়িয়ে আছে, কে সে? আমি কি জানি, আমি তো বাসার বাইরে যাইনি। না মানে সে বলল সে নাকি এলাকার বড় ভাই। ও সেলিম, পাগল একটা। শোন, আব্বার সাথে 7 দিনের চ্যালেঞ্জ করেছে যে আমি নাকি 7 দিনের মধ্যে ওর প্রেমে পাগল হয়ে যাব। আচ্ছা তুই বল, এটা কি সম্ভব? কেন সম্ভব না? দেখতে তো ভালোই। তাছাড়া মেনলি একটা ব্যাপার আছে, আজকালকার দিনে এরকম ছেলে পাওয়া যায়? শোন, আমি তোকে একটা কথা বলি, তোর যদি ওকে এতই পছন্দ হয়ে থাকে তা তুই ওকে বলে দে সরাসরি। মানে আমি সব গ্যাঞ্জাম থেকে বেঁচে যাই, তুই ওকে বলে দে যে তুই ওকে পছন্দ করিস, ব্যাস। শোন তানিয়া, তুই না সারা জীবন বোকাই রয়ে গেলি। আজকালকার দিনে এমন কেয়ারিং ছেলে পাওয়া 4টেখানি ব্যাপার না। কিসের কেয়ারিং যত না বলছো মাইশা? খানু না মানে আমরা এমনি একটু কথা আমি বুঝতে পারছি তুমি নিশ্চয়ই বদমাশার কথা। শোনো, একটা কথা মনে রাখবা, এই বাড়িতে ওই বদমাশটার কথা একবারও ভুলে উচ্চারণ করবা না। চাল নেই চুল নেই, সারা দিন মহল্লার ভিতরে গুন্ডামি করে বেড়ায়। ওকে আমি একবার জেল খাটাইছি, ওর স্বাদ মিটে নাই, ওকে আবার আমি জেলে ঢুকাবো। কেন খালু, সে কি করেছিল? তাকে কেন জেলে দিয়েছিলেন? কি করে নাই তাই বলো। ও তানিয়াকে ডিস্টার্ব করতো, ইপটিজিং করতো, এই জন্য এই বাড়িতে ওর কথা বলা নিষেধ। তুমি দুনিয়ার সব ধরনের কথা তানিয়ার সাথে বলবা, শুধু ওর কথা বলা যাবে না, কারণ ওকে আমি একদম দেখতে পারিনি।
ঠিক আছে, তোমরা কথা বলো। সে কি তোরে খুব ডিস্টার্ব করতো? আরে না, আরে শোন না একবার কি হয়েছে। ফুল নিয়ে বাসার নিচে দাঁড়ায় ছিল বুঝছিস, এই যে আমাদের এই গেটের সামনে। আব্বা তো ওকে দেখতেছে, কিন্তু ও আব্বাকে খেয়াল করে নাই। জাস্ট আব্বাকে না দেখো আমাকে ফুল দিয়ে দিছে। এই যে আব্বা দেখলো, বাস অমনি থানায় ফোন করলো, ওকে জেলে দিয়ে দিল। ও ওয়াও, হোয়াট আ লাভ। হোয়াট আ লাভ। দেখতে দেখতে তো একটা দিন খাওয়া ফেললি, কিছুই তো হইল না। তানিয়া তো বাড়ি থেকেই বাইর হয় না। বাড়ি থেকে না বাইর হইলে ওরে আমি প্রেমে ফেলাবো কেমনে বেটা? কস না কেন, ক বেটা। ভাই কি কম গন, মানে হ্যাঁ বাড়িতে কেমনে ভাই করবে এটা তো জানি না। এর মধ্যে আপনি কবিতা দিয়ে দিচ্ছেন, আমি তো একটা লাইনও খুঁজে পাইতেছি না, আমার মাথায় কিছু ধরতেছে না ভাই, আমার মাথা খালি ঘুরতেছে। দেখছোস বন্ধু? সাব্বাস। ভাই শুরু করলাম শুরু। তানিয়া, আমি জানি তোমার আব্বার নাম আব্বাস। ওগো তানিয়া, আমি জানি তোমার নাম, তোমার আব্বার নাম আব্বাস। আব্বাস। তো আমি হইতেছি রিক্সা, তুমি হইতেছে এসি বাস। মামা পাড়া দিছ। কবিতা টবিতা বাদ দেন, আপনি একটু রোমান্টিক হন। কালকে তো তানিয়া বের হবেই, আর তানিয়া বের হলে আমাদের এমন কিছু করতে হবে যেন তানিয়া ইমপ্রেস হয়ে যায়। সেটা কি? ইমপ্রেস যদি না হয়? আরে প্রেমের জন্য আমি আর কত নিচে নামবো? নামতে নামতে তো পাতালে নেমে যাইতেছি গা। শোনেন বড় ভাই, তানিয়া যদি ইমপ্রেস না হয় না হোক, আমি ইমপ্রেস হব। জুলি, তুমি বুঝতেছো না আমি কি পরিমাণ প্রেসারে আছি। তুমি বুঝতে পারছো আমি এলাকায় থাকতে পারুম না? এই এলাকা ছেড়ে আমি কেমনে থাকুম কও? আমি এলাকায় না থাকলে এলাকার লোকজন তো হাহাকার করে মরে যাইব। একদিকে প্রেম, একদিকে এলাকার মানুষ, আমি কি রকম গ্যাঞ্জামের মধ্যে পড়ছি তুমি বুঝতে পারছো? ভাই আমার কাছে আরেকটা আইডিয়া আছে। আমি তো নায়ক হয়ে যান। হ্যাঁ ভাই, নায়ক হয়ে যান। ওই বেটা, তোর কি আমার ভিলেন মনে হয়? আমি যে লেভেলের নায়ক, এই লেভেলের নায়ক জীবনে দেখছস? না না না, এটা কি পাউন্ড যায়? আপনার পর আপনি আছেন। না, উত্তম কুমার। আইসি ভাই, আমাদের এটাই করতে হবে। কাউকে ভাইদের নায়ক সাজায় তানিয়ার বাসায় লয়ে যাবো, তারপরে তানিয়ার বাবার সাথে সেটিং মিটিং দিয়া তানিয়ার নিয়ে পালাই যাবো। একদম ভালো কথা বলছিস। ও খেলা হবে। এই রিকশা, যান যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আপনি? আমি কিন্তু এখন নেমে যাব। নামতে চাইলেই কি নামতে পারবা? আমি সিদ্ধান্ত নিচ্ছি এখন থেকে তোমারে আমি কলেজে পৌঁছাই দিব, আবার বাসায় নিয়ে আম। পোলাপান যে খারাপ, কখন আবার প্রপোজ করে বইব তার তো ঠিক নাই। সমস্যা কি? আমি তো আছি, যাওয়া আসাই তো ব্যাপার, আর তো কিছু না। আমি নামবো। এই রিক্সায় একবার উঠলে আর নামা যায় না। একবার ভাইবা দেখো তানিয়া, আমি তোমার জন্য কত স্যাক্রিফাইস করছি। এলাকার বড় ভাই থেকে রিক্সা চালক হয়ে গেলাম, এরপরে দরকার হইলে ম্যান হলে নামবো, না হইলে তুমি যেইটা করতে বলবা সেইটাই করবো। যে গরম, জিরাই লই। তুমি অবাক হইতেছো আমি জানি, কিন্তু কি করব বলো, আমি তো আর প্রফেশনাল রিক্সা চালক না, প্রেমিক রিক্সা চালক। আমার সার্ভিসটা তো একটু আলাদা থাকবে, তাই না? দেখেন আমি কলেজে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে, এসব নাটক দেখার সময় আমার নেই। ও, তুমি তো কলেজে যাইবা তাই না? আসলে জীবনে প্রথম রিক্সা চালাইতেছি তো, তাও আবার ভালোবাসার জন্য। ব্যাপারটা কি কম বলো? তুমি চুপচাপ বসে থাকো, আমি তোমারে কলেজে নিয়ে যাইতেছি। দেখো দেখো।
ও যে তোকে রিক্সায় করে নিয়ে গেল, তুই ওকে না করতে পারলি না? আমি ওকে কিভাবে না করব? আমি মানে না করার চেষ্টা করেছিলাম। ও এরকম তাড়াহুড়া করে আমাকে নিয়ে গেল আর আমাকে সময় মতো কলেজে পৌঁছেও দিয়ে আস। তাহলে শুধু শুধু বেচারার উপরে এত রাগ করছিস কেন? মাইশা, তুমি চুপ থাকো। খামাখা মানে এলাকার লোকজন যদি দেখতো তাহলে আমার মান সম্মান থাকতো। ওরে আমি একবার জেলে ঢুকাইছি, এইবার ওরে আমি 7 বছরের জন্য জেলে ঢুকাবো। বাবা তুমি না আর কথাই বলো না। তুমি তো এর আগে ওকে 15 দিনও জেলে রাখতে পারো নাই। এই তুই চুপ থাক। আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? এখন থেকে আমি তোকে যা বলবো তুই তাই করবি, আমার কথার বাইরে কোনো কিছু করবি না। আর ও যদি তোকে পড়ানোর চেষ্টা করে তুই কোনোভাবেই পড়বি না। আমি পড়বো মানে? আমি কি পড়তে যাওয়ার মতো মেয়ে নাকি? হ্যাঁ, তাহলে আমি পটে যাব না? মানে এত হ্যান্ডসাম ফ্রেন্ডলি সুন্দর একটা ছেলে, আর পটে গেলে দোষ কোথায়, তাই না খালু? মাইশা তুমি চুপ থাকো, এমনি কিন্তু মিজাজ আমার গরম হয়ে রইছে। এখন আবার কি আইলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই এখানে কি লেগেছিস? দুধ সেলিম ভাই পাঠাইছে। মানে ঢাকা শহরে তো ধরেন অস্ট্রেলিয়ান গাবি ছাড়া ভালো দুধ পাওয়া যায় না, কিন্তু দেশি গাবির দুধ সেলিম ভাই নিজে ম্যানেজ করে পাঠাইছে আর কি। ওই যে তানিয়া তো পড়াশোনা করে সন্ধ্যার সময় যদি একটু খায় মাথাটা ঠান্ডা থাকবো। আর চাচা একটা কথা কই আপনারে, আপনারা খুব ভালো মানুষ, আপনারা দেখলে সম্মান করতে ইচ্ছা করে। আপনারা সেলিম ভাই মানে মাইনে নেন জামাই হিসাবে। তানিয়ারে না খুব বেশি ভালোবাসে সেলিম ভাই। ভালোবাসে? হ্যাঁ। তানিয়া আমার পিস্তলটা নিয়ে আয় তো। কাকা দুধটা, কাকা কি দুধটা রাইখে গেলাম। এই ফাজিল, দুধটা লয়ে যা। আল্লাহ জানে কি শুদ্ধ, এটা ফালাই দিয়ে। তানিয়ার মুম্বাইতে না জানি আর কি করতে না। তুই মেসেজ করতে থাক। আমি রিক্সা চালানোর সময় কেউ কি বাঁকা হাসি দিছিল? হ্যাঁ, কেউ দিলে ওর নাম লেখা রয়েছে কাছে। ভাই আপনি এটা কি কইলেন? মানে এত বড় মার কোলা কেউ আছে, এত বড় কোন জায়গা রয়েছে, আপনি রিক্সা চালাবেন না বাঁকা হাসি দিব? উল্টা তো ভাই, আপনি রিক্সা ধরে দিতে আমার জীবন শেষ। আর আমরা এমন দৌড় দিছি, দেখলে বলবো কুত্তা দৌড় দিছি। শোন ভাই, আমি যেমন ধরো জাতীয় ভাই, তানিয়াও হইব ধরল জাতীয় বাবু। দিলে তো একটু কষ্ট করতেই হইব। ধরস না রোদে বুইরা স্কিনটা কেমন কালো হয়ে গেছে। পাউডার সোনা মায়ের হ্যাঁ একটু ঠিক করতে হইব, বুঝছস না? ভাই যেই ক্রিম আনছি বেটাই কইছে এটা মাখলে দুধের মতো সবাই যায়। দরকার নেই, দুধের মন্দ সাদার দরকার নেই, যেটা আছে ওইটা হইলে চলবে। সে মিন্টু এখন আইতেছে না কে? ভাই তোমার বড় আয়াত আছে। করি না ভাই, আমি দাও হয়ে এলাম। আব্বাস মিয়ার দাও হয়ে এলাম ভাই। বিশ্বাস করে না, কাকা আমার পুরো গুলি করে দিত। আমি তো চিন্তা করতেছি আপনি তানিয়া ভাবিলে কেমনে পড়াইবেন। কালকা থেকে শুরু হইব আখিরি মিশন। কামিয়া পড়বো তো পড়বো, আর বাপেও পড়বো। তোরা ধাওয়া দিছে না, এইটার প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। শোন, কালকা থেকে বাসার সামনে লিফলেট প্লাকার্ড এইসব খাড়া থাকবে। ওটার মধ্যে লেখা থাকবো, তানিয়া আপু আপনারে আমরা ভাবি রাখতে চাই। ঠিক আছে? ঠিক আছে ভাই। দেখি আজকে কোন হারামজাদা আমার মায়েরা ডিস্টার্ব করে। খালু আপনি শুধু শুধু রাগ করছেন, কই ডিস্টার্ব করে? সেলিম ভাই তো তানিয়া কেয়ার নেয়। এই তুমি চুপ করো, তোমার না বলছো চুপ থাকতে। ভাই আমার এগুলো একদম ভালো লাগে না। তুমি নাকি আমার মেয়ের জোর করে রিকশায় তুলছিলা? কি যে বলেন না স্যার, আমি একজন খেটে খাওয়া রিক্সাওয়ালা। আপনার মেয়ে আমার প্যাসেঞ্জার, আমি কেন তারে জোর করে রিক্সায় তুলবো? ও তার মানে তুমি মাস্তানি গুন্ডামি ছাইরা এখন রিকশাওয়ালা হইছো? জি স্যার, আপনার সাথে চ্যালেঞ্জ করছি 7 দিনের মধ্যে আপনার মেয়েকে পটাবো। তাই একটু কষ্ট করতেছি যাতে ওর মনে দয়া হয়। এক ফোঁটা মায়াও তোমার জন্য হবে না। চলো আমাকে বাজারে নিয়ে চলো।
আপনার মেয়ে যাবে না স্যার? না, আমার মেয়ে যাবে না, আমি একা যাব। এই সেলিম, তুমি কই যাও? আপনি আপাতত বাজারে যান স্যার। আমিয়া, ভালোবাসার জন্য আমি সব করতে পারি, রিক্সা চালানো তো কিছুই না। তুমি বললে ভিক্ষাও করতে পারি, যে কোনো কিছু করতে পারি। তুমি রাজি হয়ে যাও তানিয়া, হাতে বেশি সময় নাই, আমার পছন্দ লাগে, রাজি হয়ে যাও। খবরদার তানিয়া, তুই আবার ওর কথায় পড়ে যাস না। খালু, আমি তো পটে গেছি। সেলিম ভাইকে তো আমার ভালো লেগে গেছে। ভালোবাসার জন্য তার এমন ডেডিকেশন। আর এটা তো কিছুই না, ভালোবাসার জন্য আমি যে কোনো কিছুই করতে পারি। এই কই, এই তোরা যা, আমি আসতে যা। এই এগুলা কি? এই কাঠের ভিতরে আমার মেয়ের নাম লেখা কেন? এই আমি কিন্তু তখন মামলা করুম, সব কটারে পুলিশে দিব, আমি সব কটারে পুলিশে দিব। যাক, ভালো হইছে, পুলিশের কথা শুনি না সব দৌড় দিচ্ছে। আর মাত্র একদিন। এখানে 100 কবিতা আছে, লিখতে চাইছিলাম 1700, লিখতে পারি না, আপাতত এই 100ই নাও। সানিয়া, তুমি রাজি হয়ে যাও, নাহলে কালকে সকালে আমার এলাকা ছাড়তে হবে। তানিয়া প্লিজ তুই রাজি হয়ে যান। মাইশা, এখন তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও বলছি। সেলিম ভাই, আমি আপনাকে ভালোবাসি, আপনি তানিয়ার কথা বাদ দেন তো। এই তুই কে? হ্যাঁ, সেলিম ভাইকে ভালোবাসার? আমি হচ্ছি সেলিম ভাইয়ের দলের লোক। সেলিম ভাই যদি ভালোবাসে আমাকে ভালোবাসবে। তুই কে? আমি কে? দাঁড়া, তোকে দেখাচ্ছি। দেখছো সানিয়া, আমার নিয়ে দুইটা মায়া কেমন কামড়ে কামড়ি করতেছে, তাহলে তুমি বুঝতেছো না। রাজি হয়ে যাও, একটা বার ভাবো তানিয়া। তানিয়া, রাত পড়লেই তুমি জিতে যাবো, আমি হেরে যাব, এবং আমার এলাকা ছাড়তে হবে। একটা বার ভাবো তানিয়া। কোনো ভাবাভাবি নাই, এখন তুই আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা, নাহলে কিন্তু আমি তোরে গুলি করব। পারেন তো খালি এইটা করতে, মনে হয় পিস্তল আমার কাছে নাই। নাও তানিয়া, আসি। সেলিম ভাই, ও কথা বাদ দেন না, আসলে আমি আপনাকে ভালোবাসি। এটা সম্ভব না। আরে তুই সর এখান থেকে। তুই ভালোবাসিস মানে? সেলিম ভাই, আই লাভ ইউ। এটা আরো সম্ভব না। আসি তানিয়া, ভালো থেকো। বুঝলি, তুমি আবার মাফ করেছি, আমি তোমার ভালোবাসতে পারলাই না। তুমি অনেক ভালো একটা মাইয়া, তোমার অনেক ভালো হবে। আসি। ভাই, আমাকে আপনার সাথে লেগে যান। না, আমি ভালোবাসাই ব্যবসা একটা মানুষ, আমার সাথে যে থাকবো সেও ব্যর্থ হইবে। আমি চাই না আর কেউ ব্যর্থ।
আসি, হ্যাঁ? স্যার, আমার মা হাসপাতালে ভর্তি। ডাক্তার কইছে 2 ব্যাগ রক্ত আর 1 লাখ টাকা যদি আজকের মধ্যে না দিতে পারি তা আমার মার অপারেশন হইব না। আমার মাটা মনে হয় আর বাঁচব না স্যার। কস কি? তোর বাড়ি কই? স্যার, বাড়ি ঘর কই পামু? করাইল বস্তিতে থাকি। আমার বাপ নাই স্যার, আপন বলতে খালি মা। মার চিকিৎসার লেগে কয়টা টাকা দিবেন স্যার? আরে বেটা, কয় টাকা মানে? তোর মার চিকিৎসার পুরো দায়িত্ব আমি নিলাম। তুই আমারে চিনস নাই? আমি এই এলাকার বড় ভাই। ও, আপনি সে বড় ভাই? ভাই, আপনার নাম তো আমি বহুত শুনছি, কিন্তু আমার মাটা বাঁচব তো স্যার? অবশ্যই বাঁচবো। ওই শোন ভাই, আমি তো এলাকা ছাড়ার আগে এই পোলাটার মায়ের জীবনটা বাঁচাইতে হবে। এই দুনিয়াতে যার মা নাই সেই বুঝে মা ছাড়া এই দুনিয়াটা কত কষ্টের। আমি বুঝি, তোরা বুঝোস, কিন্তু এই ছোট ভাইরে বুঝতে দেওয়া যায় না। তাহলে ভাই আমরা করবো নাকি? এই টাকা আমরা চাঁদাবাজি করেও নেব না, কারো কাছ থেকে জোর করেও নেব না। আমরা মানুষের কাছে ভিক্ষা করব, মানুষের কাছে সুন্দর করে চামো, দিলে দিব, না দিলে নাই, অন্য মানুষের কাছে যাবো। ও ভাই, একদম ঠিক কইছে। জীবনে তো অনেক ধরনের কাজ করছি, এবার একটা পিওর ভালো কাজ করি ভাই। আমিও তোদের সাথে কাজ করতে চাই। অবশ্যই থাকবা। একটা কাজ করো, একটা কাজ কর, ভাই ফেসবুকে পোস্ট দিয়ে দে, যে যা পারে সে যেন তাই দান করে। ঠিক আছে, ঠিক আছে? আরে তুই ভয় পাইস না। আরে এই বড় ভাই তোর মায়ের চিকিৎসার দায়িত্ব নিছে। হাস বেটা, হাস, চল। ভাই সাহেব, আপনার ছেলেকে আমার এত পছন্দ হয়েছে যে আমি তো বিয়েতে রাজি হয়ে গেছি। আপনার ছেলের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিব। ঠিক আছে ভাই সাহেব। বাবা, তোমার সেলিম তো এখনো এলাকা ছাড়ে নাই। মানে এলাকা ছাড়ে নাই মানে? এলাকা ছাড়ে না মানে সে এলাকা ছেড়ে চলে যায় নাই। এই দেখো, মাত্র সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে সে একটি অনাথ বাচ্চাকে সে এবং তার দলের লোকেরা মিলে সাহায্য করছে। আরে রাখ তো এগুলা। দেখ কোথায় কোন আকাম করে আসছে, এসে এখন এলাকার মানুষের কাছে ভালো সাজার জন্য ভাব ধরছে। ভাব আব্বা, তুমি যাই বলো না কেন। তানিয়া, তোমার আব্বাকে একটু আসতে বলুন, ওনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বাবা, কে আসছে রে? তুমি এত রাতে? তোমার না এলাকা ছেড়ে যাওয়ার কথা? দেখেন আব্বা সাহেব, আপনার সাথে চ্যালেঞ্জে আমি হাইরা গেছি, হারতেই পারি, হার জিত চিরদিন থাকবে। একটা এতিম ছেলের জন্য আজকে আমি এলাকা ছাড়ি নাই। তার মায়ের জন্য সারাদিন ধরে ভিক্ষা করছে। আমাদের 1 লাখ টাকা আর 2 ব্যাগ রক্ত লাগবে। তুমি এখন চাও যে 1 লাখ টাকা আর আমার শরীরের 2 ব্যাগ রক্ত আমি তোমাকে দেই? না না, আমি জানি আপনি স্টকের ব্যবসা করেন, সিন্ডিকেট কইরা মানুষের কাছ থেকে আপনি বহুত টাকা কামাইছেন। আমাদের 100 টাকার দরকার,
100 টাকা হইলে 1 লাখ টাকার একটা মিল হয়। আমি চাই এই মহৎ কাজটার সাথে আপনি থাকেন। আমাদেরকে 100 টাকা দেবেন আঙ্কেল? আমি আসলে সবসময় তোমার ভুল বুঝছি। তুমি আসলে একটা সোনার টুকরা ছিলে না, সোনার টুকরা বলে ভুল হবে। তুমি একটা হীরার টুকরা ছিলে, যেই ছেলে একটা অজানা অচেনা মানুষের মায়ের জন্য দিনরাত পরিশ্রম করে মানুষের কাছে হাত পাততে পারে, সেই ছেলে আমার মেয়েকে সারা জীবন সুখে রাখতে পারে। স্যার, আরে বেটা স্যার না, বাবা বল, বাবা। বাবা? সেলিম অনেক ভালো ছেলে রে, ভালো মানে খুবই ভালো। জানিস, আমার যখন টাকা পয়সা ছিল না, তখন আমি তোর মাকে চিকিৎসা করাতে পারিনি। চিকিৎসার অভাবে তোর মা মারা যায়। ওই সময় সেলিমের মতো এরকম মহল্লার একটা বড় ভাই যদি থাকতো, তাহলে আজকে তোর মা জীবিত থাকতো। সেলিম, তুমি এতদিন যা করেছো তাতে আমার একটুও মন গলেনি, আর তোমাকে ভালোবাসার কোনো কারণও ছিল না। কিন্তু তুমি আজ যা করেছো, এতে আমি বুঝতে পারলাম যে ভালোবাসলে জীবনে তোমার মতো একটা মানুষকে ভালোবাসা যায়। সত্যি বলতেছো তানিয়া? সেলিম, আমি তোমাকে জেল খাটিয়েছি, এর জন্য আমি আর বাবা দুজনেই তোমার কাছে লজ্জিত। আরে ব্যাপার না, সব ঠিক আছে। আচ্ছা, আমি টাকাটা নিয়ে আসতেছি। এবার তো বলবা ভালোবাসো। ভালোবাসি। ওই তোরা কে কই? আরে বেটা, তোর ভাবি তো রাজি হয়ে গেছে। আরে হ হাসপাতালের কাজ শেষ কইরা সারা এলাকায় মাইকিং কইরা দে, তোর তানিয়া আপু এখন এলাকার ভাবি। আরে হ বেটা, তাড়াতাড়ি। আমার তো খুশিতে তোমার জড়া ধরতে ইচ্ছা করতেছে। ধরবো? হ্যাঁ ধরবো?